আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি হাঁসের মাংস আর মান কচু রান্না করা। আর খুবই সুস্বাদু হয় এই রান্নাটা। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা যেমন কালো এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ আর তেজপাতা। এরপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ একটু বাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মিহি করে বাটবো না আমি। এখন এই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি, একদম গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনের। আর সব মাংস রান্নার ক্ষেত্রে এই মশলা কষালে খুবই মজা হয় খেতে। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ, আর এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে আবারও বেশ কিছু সময় কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এরপরে আমি আগে থেকেই কেটে রাখা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষিয়ে নেব এই হাঁসের মাংসটা, অনেক বেশি সময় ধরে কষিয়ে নেব। এই হাঁসের মাংস থেকে যতটা পানি বের হবে সব পানি আমি মিডিয়াম লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব আর পানিও টানিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি মান কচু, আর এগুলো কিন্তু আমি সিদ্ধ করি নাই কিছু না, এমনিতেই দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালো করে মান কচুগুলো আমি কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। আর আমি এই তরকারিটা ঝোল রান্না করব, তাই সেই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। রান্না শেষ হয়ে গেলে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া। আর এটা কিন্তু গরম মশলাটা ভেজেই নিয়েছিলাম আগে, তারপরে গুঁড়া করে নিয়েছি। আমার এই সাধারণ রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।